একবার ভাবুন তো, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যা মহাকাশের প্রায় দোরগোড়ায়, যেখানে মানুষ মেঘের উপর বাস করে। হ্যাঁ, জায়গাটার নাম লা রিঙ্কোনাডা। আর এই অবিশ্বাস্য জায়গাটা নিয়েই আমাদের আজকের আলোচনা। মানে এখানকার বাতাস এতটাই পাতলা যে মানুষজন স্বাভাবিকের তুলনায় মাত্র অর্ধেক অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। এটা এমন একটা পরিবেশ যা আমাদের পক্ষে কল্পনা করাও কঠিন, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এত কষ্টকর, এত প্রতিকূল একটা পরিবেশে কেন কেউ থাকতে চাইবে? কি আছে এখানে? চলুন সেই কারণটাই খুঁজে বের করা যাক। তো প্রথমেই আমরা দেখব মেঘের ওপরের এই জীবনে টিকে থাকতে ঠিক কি করতে হয়। এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,১০০ মিটার উঁচুতে, মানে প্রায় ১৭,০০০ ফুট। ব্যাপারটা আরেকটু সহজে বুঝতে গেলে ইউরোপের সবচেয়ে উঁচু পাহাড় যে মোম্বলা, তার থেকেও এটা ৩০০ মিটার বেশি উঁচু। ভাবা যায়? ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য। এই কম অক্সিজেনের সাথে মানিয়ে নিতে এখানকার মানুষদের শরীর আমাদের চেয়ে প্রায় দ্বিগুণ রক্তকণিকা তৈরি করে। মানে প্রকৃতি নিজেই তাদের শরীরকে বদলে দিয়েছে টিকে থাকার জন্য। অসাধারণ একটা ব্যাপার। কিন্তু আমাদের মতো সাধারণ কেউ যদি হঠাৎ সেখানে পৌঁছে যায়, তাহলে কি হবে? আচ্ছা, পৌঁছানোর সাথে সাথেই যে সংগ্রামটা শুরু হয়, এবার সেটা নিয়ে কথা বলা যাক। সমুদ্রপৃষ্ঠ থেকে হুট করে এত উঁচুতে গেলে শরীর সেটা মানতে পারে না। শুরু হয় মারাত্মক মাথা ব্যথা, মাথা ঘোরা, নিঃশ্বাস নিতে কষ্ট। অবস্থা আরও খারাপ হলে ফুসফুসে পানি পর্যন্ত জমে যেতে পারে, যা খুবই বিপজ্জনক। একজন পর্যটক তো তার অভিজ্ঞতা বলতে গিয়ে বলেছিলেন, আমার মনে হচ্ছিল আমি যেন পড়েই যাব। মানে শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সোজা হয়ে দাঁড়ানোই মুশকিল। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের রক্তে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা থাকে ৯৫%, কিন্তু সেখানে একজন পর্যটকের সেটা কমে দাঁড়িয়েছিল ৭২%। আর স্থানীয়দের, তাদের অভিযোজিত শরীরের মাত্রা ছিল ৮২%। এটাই তাদের টিকে থাকার রহস্য। শারীরিক কষ্ট তো গেল, কিন্তু এখানকার সামাজিক অবস্থা আরও ভয়াবহ। এটা এমন একটা শহর যেখানে আইন কানুন বলে প্রায় কিছুই নেই। সোনা আর আবর্জনার এক অদ্ভুত শহর। একবার ভাবুন, ময়লা ফেলার কোনো জায়গা নেই, পয়স নিষ্কাশনের ব্যবস্থা নেই। মানে সব বর্জ্য রাস্তাতেই ভাসছে। মানুষের থাকার জন্য আছে হিটার ছাড়া টিনের ঘর। আর অপরাধ, সে তো রোজকার ঘটনা। কোনো ব্যাংক নেই, হাসপাতালও নেই, আছে শুধু ছোট্ট একটা ক্লিনিক। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই নরকের মতো শহরটা যে পাহাড়ের নিচে, তার নাম হল লা বেলা দুরোমিয়েন্তে, মানে ঘুমন্ত সুন্দরী। কি সাংঘাতিক এক পরিহাস, তাই না? নামের সাথে বাস্তবতার কোনো মিলই নেই। তাহলে প্রশ্ন হল, মানুষ কেন এই নরকে পড়ে আছে? উত্তর একটাই, সোনা। চলুন এবার যাওয়া যাক সেই শয়তানের স্বর্গে, মানে এখানকার বিপজ্জনক সোনার খনিগুলোতে। এখানকার খনি শ্রমিকদের জীবন চলে কাচুরিও নামে এক অদ্ভুত আর অবৈধ প্রথায়। এটা এমন এক ব্যবস্থা যেখানে মাসভর খাটুনির পর বেতন পাওয়াটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। সোজা কথায় শোষণ ছাড়া আর কিছুই না। ব্যবস্থাটা কিভাবে কাজ করে দেখুন। একজন শ্রমিককে পুরো ৩০ দিন একটা কোম্পানির জন্য বিনে পয়সায় খাটতে হয়। এরপর ৩১ নম্বর দিনে তাকে নিজের জন্য সোনা খোঁজার সুযোগ দেয়া হয়। ওই একদিনে সে যা সোনা পাবে সেটাই তার সারা মাসের বেতন। মানে কপাল ভালো থাকলে হয়তো অনেক টাকা, না হলে পুরো মাসটাই মাটি। আর খনির ভেতরের বিপদগুলো তো আছেই। কখনো বিস্ফোরণ, কখনো ছাদ ধসে পড়া, আবার বিষাক্ত গ্যাস। একটা কুসংস্কারের কারণে নারীদের খনিতে ঢুকতে দেওয়া হয় না, তাই তারা বাইরে আবর্জনার স্তূপ ঘেটে সোনার কণা খোঁজে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল, ছোট ছোট শিশুরাও এই বিপজ্জনক কাজ করতে বাধ্য হয়। তাহলে এই যে সোনা, এর আসল দামটা আসলে কি? চলুন শেষ পর্বে আমরা সেই ভয়াবহ মূল্যটা জানার চেষ্টা করি। ধরুন একটা সোনার আংটি, এর আসল দামটা ঠিক কত হতে পারে? উত্তরটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। জানেন কি, মাত্র একটা সোনার আংটির জন্য প্রায় ২০ টন বিষাক্ত বর্জ্য তৈরি হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২০ টন। এই বিপুল পরিমাণ বর্জ্য সেখানকার পরিবেশকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। আর এই দূষণ, চরম আবহাওয়া আর অনামানুষিক পরিশ্রমের ফল কি?
এখানকার মানুষের গড় আয়ু মাত্র ৩৫ বছর। হ্যাঁ, মাত্র ৩৫ বছর। এটা শুধু একটা সংখ্যা না, এটা আমাদের সভ্যতার এক অন্ধকার দিক। একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন, এখানে ভালো কিছু তো নেই, কারণ যেমনটা দেখছেন চারদিকে শুধু দূষণ আর দূষণ, সবকিছু বিষাক্ত হয়ে গেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন আমরা এক টুকরো সোনা হাতে নিই, তখন কি একবারও ভাবি যে এর পেছনে কতটা অদৃশ্য ভার লুকিয়ে আছে, কত মানুষের কষ্ট, কত দূষণ? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।